ভয়ঙ্কর এবং অবিশ্বাস্য ইয়াজুজ ও মাজুজের জীবনের কাহিনী। এক অদম্য জাতি যারা পুরো পৃথিবী দখল করবে, এক বিশাল সেনাবাহিনী যারা পৃথিবীর সব জলাধার পান করে ফেলবে এবং প্রতিটি জীবন্ত প্রাণীকে খেয়ে ফেলবে। এমন এক জাতি যাদের শরীর ও মুখ ভয়ঙ্কর প্রাণীর মতো। তাদের আগমন পৃথিবীতে খুব শিগগিরই হতে পারে। কিয়ামতের অনেক আলামত ইতিমধ্যেই দেখা দিয়েছে। সেদিন তারা পৃথিবীর প্রতিটি পাহাড় থেকে নেমে আসবে পৃথিবী ধ্বংস করার জন্য। পৃথিবীতে এমন কোনো বাহিনী থাকবে না যারা তাদের থামাতে পারবে। কিয়ামতের অন্যতম বড় আলামত আল্লাহর অভিশপ্ত সৃষ্টি জীব ইয়াজুজ ও মাজুজ। আপনি দেখছেন নূরে হিদায়া বাংলা। আরও বেশি বেশি ইসলামী কাহিনী আপনার জন্য নিয়ে আসবো আমরা। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ও ভিডিওটি লাইক করতে ভুলবেন না। তাহলে শুরু করা যাক। পৃথিবীর জন্য অপেক্ষমান সবচেয়ে বড় বিপদ ইতিমধ্যেই এসে গেছে, দাজ্জালের ফিতনা। এক চোখওয়ালা দাজ্জাল পৃথিবী কাঁপিয়ে দিয়েছে, সমস্ত শৃঙ্খলা ভেঙে ফেলেছে। সে মাটিকে আদেশ দিয়েছে ফসল ফলাতে, আর মাটি তা মান্য করেছে। সে মানুষকে বিস্মিত করেছে, ধোঁকা দিয়েছে। আমি তোমাদের রব, সে চিৎকার করে বলছে। সে আকাশ থেকে আগুন নামিয়েছে এবং যারা তাকে বিশ্বাস করে না তাদের সেনাবাহিনী দ্বারা ধ্বংস করে দিয়েছে। ইমানদাররা পাহাড়ে পালিয়ে গিয়েছে, গুহায় লুকিয়ে পড়েছে। ক্ষুধা, তৃষ্ণা, ভয়, প্রতিটি দিন যন্ত্রণায় যাচ্ছে। প্রতিটি রাত যাচ্ছে এক দুঃস্বপ্নের রাত। পৃথিবী যেন নরকের অংশে পরিণত হয়েছে। অসহায়ত্ব চরমে পৌঁছেছে। মুমিন হৃদয়গুলো আর্তনাদ করে বলছে, ইয়া রব, কখন এই ফিতনা শেষ হবে? তারপর আকাশ ফেটে যাবে, আলো ঝরে পড়বে। কাঁধ পর্যন্ত লম্বা চুল নিয়ে নেমে আসবেন মরিয়মের পুত্র ঈসা আলাইসাল্লাম। ঈসা আলাইসাল্লাম দাজ্জালের সঙ্গে মোকাবিলা করবেন। তিনি এই ফিতনার অবসান ঘটাবেন। দাজ্জাল পৃথিবী থেকে মুছে যাবে, পৃথিবীতে শান্তি ফিরে আসবে, ন্যায় বিচার ছড়িয়ে পড়বে। ইমানদাররা অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেলবে। আমরা নিরাপদে আছি এখন, তারা এই কথা বলবে। সবচেয়ে বড় ফিতনা শেষ হয়ে গেছে, তারা এই কথাও বলবে। ফুল ফুটবে, পাখিরা গান গাইবে, শিশুদের হাসি রাস্তায় ভেসে উঠবে। কিন্তু এই শান্তি, এই মধুর শান্তি দীর্ঘস্থায়ী হবে না। একদিন অদ্ভুত শব্দ ভেসে আসবে মাটির নিচ থেকে। পাথর ফেটে যেতে থাকবে, পাহাড় কাঁপতে থাকবে, সমুদ্র ফুঁসতে থাকবে। তারপর পৃথিবী ফেটে যাবে এবং তারা বেরিয়ে আসবে। সেই ভয়ঙ্কর সৃষ্টি জীবেরা বেরিয়ে আসবে। কিন্তু তারা কোথা থেকে আসবে? পৃথিবীর নিচ থেকে, অন্য জগৎ থেকে? সঠিকভাবে এর কোনো তথ্য পাওয়া যায়নি। তবে তারা ভীষণ শক্তিশালী হবে। দেখতে মানুষের মতো হবে না। তারা খাটো হবে, কিন্তু তাদের শরীর হবে শক্তিশালী। তাদের চোখগুলো থাকবে আগুনের মতো লাল, দাঁত হবে ছুরির মতো ধারালো। তাদের হাতে থাকবে নখরের মতো সূচালো নখ। তারা যা কিছুই দেখবে সব ছিঁড়ে ফেলবে। তারা প্রতিটি জীবন্ত প্রাণী খেয়ে ফেলবে। তারা শুকিয়ে ফেলবে হ্রদ, ধ্বংস করবে সব কিছু। আর তারা হবে ইয়াজুজ ও মাজুজের জাতি, কিয়ামতের অন্যতম বড় আলামত। কেউ কেউ বলেছে তারা মানুষ থেকে আসবে। তারা পূর্ব দিক থেকে আসবে, বিশেষত মঙ্গল ও মাঞ্চু অঞ্চলের দিক থেকে। ইমাম তাবারি রহমাতুল্লাহ আলাইহে বলেছেন তারা তুর্কি গোত্র থেকে আসবে। ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহে বলেছেন তারা চীনের উত্তরে বসবাসকারী এক জাতি হবে। আবার অন্য কেউ বলেছেন না, তারা মানুষ নয়, তারা অন্য জগৎ থেকে আসবে। তারা জিন ও শয়তানের বংশধর হবে। ইমাম সিউতি রহমাতুল্লাহ আলাইহে বলেছেন তারা গায়েবের জগৎ থেকে আসবে। তাহলে সত্যি কোনটি, আর এখন তারা কোথায়? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে চলুন ফিরে যাই হাজার হাজার বছর আগের সময়ে। সময়ের সুরঙ্গে প্রবেশ করি এক মহান শাসকের যুগে, ন্যায় বিচারে ভরপুর এক যুগে। আমরা এখন এমন সময়ে আছি যখন মানব ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ শাসক বেঁচে ছিলেন। একজন মানুষ যিনি ভ্রমণের জন্য পরিচিত, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত পৃথিবী শাসনকারী মাত্র 4 জন মানুষের একজন হলেন জুলকারনাইন। বলা হয় তিনি প্রায় 5000 বছর আগে বেঁচে ছিলেন। তিনি ইয়েমেনের শাসকদের একজন ছিলেন। খিজির আলাইসাল্লাম ছিলেন জুলকারনাইনের চাচাতো ভাই। জুলকারনাইন খিজিরকে তার সেনাবাহিনীর প্রধান করেন এবং তাকে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতে পাঠান।
তবে স্পষ্ট তথ্য নেই যে জুলকারনাইন একজন নবী ছিলেন নাকি আল্লাহর এক নেক বান্দা ছিলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামত আসবে না যতক্ষণ না 10টি আলামত দেখা দেয়, যেমন ধোঁয়া, দাজ্জাল, তাব্বাতুল আর্দ মানে পৃথিবীর জীব, সূর্য পশ্চিম থেকে উদয় হওয়া, ঈসা আলাইহিস সালামের পৃথিবীতে নেমে আসা, ইয়াজুজ ও মাজুজ, পৃথিবীর ধস, একটি পূর্বে একটি পশ্চিমে এবং একটি আরব উপদ্বীপে, এবং সর্বশেষ একটি আগুন যা মানুষকে তাদের একত্রিত হওয়ার স্থানে তাড়িয়ে নিয়ে যাবে। জুলকারনাইনের সময়ে তিনি ছিলেন পৃথিবীর একমাত্র শাসক। তিনি ইব্রাহিম আলাইসাল্লামের ঈমানকে মানতেন। আল্লাহ জুলকারনাইনকে দিয়েছিলেন শক্তি, জ্ঞান ও ক্ষমতা, যা তাকে তুলনাহীন শাসক বানিয়েছিল। তাকে দেয়া হয়েছিল দুটি পতাকা, একটি সাদা এবং একটি কালো। দিনে তিনি কালো পতাকা পেছনে রাখতেন। যখন অন্ধকার নেমে আসতো, শত্রুরা তার পথ খুঁজে পেত না। তারা অন্ধকারে হারিয়ে যেত এবং পরাজিত হতো। রাতে তিনি সাদা পতাকা সামনে রাখতেন এবং তা তার নিজের ও তার সৈন্যদের জন্য দিনের মতো উজ্জ্বল হয়ে উঠত। এইভাবে তিনি শত্রুদের বিরুদ্ধে মহাবিজয় অর্জন করেছিলেন। একদিন জুলকারনাইন ভ্রমণ করছিলেন বর্তমান কিরগিজস্তান অঞ্চলে। সেই সময় তিনি পার হচ্ছিলেন পাহাড়, সমতল ভূমি, সাগর ও নগরী। তিনি সাক্ষাৎ করছিলেন বহু ভিন্ন জনগোষ্ঠীর সঙ্গে এবং অদ্ভুত সৃষ্টির সঙ্গে। হয়তো এবার তিনি জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভ্রমণের একটিতে ছিলেন। তিনি তখন দুটি পাহাড়ের মাঝখান দিয়ে যাচ্ছিলেন, যেখানে তিনি এক অদ্ভুত জাতির সঙ্গে মুখোমুখি হলেন। এই জাতির একটি বড় সমস্যা ছিল। পাহাড়ে বসবাসকারী এক ভয়ঙ্কর দল তাদের সর্বদা বিরক্ত করত এবং ফিতনা ফাসাদ চালাত। তারা ব্যাখ্যা করল এই সৃষ্টিগুলো কতটা বিপজ্জনক এবং জুলকারনাইনের কাছে সাহায্য চাইল। কুরআনে বলা হয়েছে, তারা তোমার কাছে জুলকারনাইন সম্পর্কে জিজ্ঞাসা করে, বলো, আমি তোমাদের কাছে তার একটি বর্ণনা পাঠ করব। আমি তাকে পৃথিবীতে ক্ষমতা দিয়েছি এবং তাকে প্রয়োজনীয় সব উপায় উপকরণ দিয়েছি। অতঃপর সে একটি পথ অবলম্বন করল। যখন সে পশ্চিম দিকে সূর্যাস্তের স্থানে পৌঁছালো, সে দেখল সূর্য একটি কালো কাদামাটির ঝর্ণার মধ্যে অস্ত যাচ্ছে। সেখানে সে একটি জাতিকে পেল। আমি বললাম, হে জুলকারনাইন, তুমি চাইলে তাদেরকে শাস্তি দিতে পারো অথবা তাদের সাথে সদয় আচরণ করতে পারো। জুলকারনাইন বললেন, যে অবিশ্বাসে লিপ্ত থাকবে আমরা তাকে শাস্তি দেব। তারপর সে তার রবের কাছে ফিরে যাবে এবং আল্লাহ তাকে আরও কঠোর শাস্তি দেবেন। কিন্তু যারা ঈমান আনবে এবং সৎকর্ম করবে তাদের জন্য রয়েছে মহা পুরস্কার। আমরা তাদের জন্য কাজ সহজ করে দেব। কিছু সময় পর জুলকারনাইন আবার যাত্রা করলেন। শেষে তিনি এমন স্থানে পৌঁছালেন যেখানে সূর্য উদিত হয়। সেখানে তিনি এমন এক জাতিকে পেলেন যাদের জন্য সূর্যের উত্তাপ থেকে বাঁচার কোনো আড়াল বানানো হয়নি। হ্যাঁ, জুলকারনাইন সত্যি মহান উপায় ও ক্ষমতাপ্রাপ্ত একজন শাসক ছিলেন। আমরা অবশ্যই জানব জুলকারনাইনের কাছে কি ছিল এবং তিনি কি করেছিলেন। সব কিছু বিশদভাবে জানব। পরে তিনি আবারও আরেকটি যাত্রায় বের হলেন। যখন তিনি দুটি পাহাড়ের মাঝখানে পৌঁছালেন, তিনি সেখানে এমন এক জাতিকে পেলেন যারা প্রায় কিছুই শোনে না, কিছুই বোঝে না এবং সত্যকে কখনোই গ্রহণ করে না। তারা অন্যদের উপর ভয়ঙ্কর ক্ষতি ডেকে আনছিল। অবশেষে লোকেরা জুলকারনাইনের কাছে সাহায্যের জন্য এলো। তারা বলল, হে জুলকারনাইন, আমাদের মাঝে ইয়াজুজ ও মাজুজ নামে ভয়ঙ্কর জাতি রয়েছে। তারা পৃথিবীতে ফিতনা ছড়াচ্ছে। তারা সব কিছু ধ্বংস করে দিচ্ছে। জুলকারনাইন নিজ চোখে তাদের দেখলেন। ভয়ঙ্কর সেই সৃষ্টিজীবগুলো আকৃতিতে মানুষ কিন্তু মানুষ নয়, প্রাণীর মতো কিন্তু প্রাণীও নয়। তাদের প্রকৃতি ছিল অস্পষ্ট, তবে তাদের ধ্বংসাত্মক শক্তি ছিল নিশ্চিত। লোকেরা বলল, আমাদের আর তাদের মাঝে একটি প্রাচীর তৈরি করে দিন, কারণ ইয়াজুজ ও মাজুজ ছিল ফাসাদকারী, অবিশ্বাসী এবং পৃথিবীতে ভয়াবহ বিপর্যয় ছড়িয়ে দিত এবং ভবিষ্যতেও তারা আবার তা করবে। জুলকারনাইন চিন্তা করলেন কি করা যায়। তারপর তিনি আল্লাহর পক্ষ থেকে অনুপ্রেরণা পেলেন। তিনি বললেন, আমাকে লোহা এনে দাও, আগুন জ্বালাও। তিনি আরও বললেন, আমাকে কোনো মজুরি দিতে হবে না। তোমরা যে সম্পদ আমাকে দিতে পারতে তা আমার রব আমাকে যা দিয়েছেন তার তুলনায় কিছুই নয়। আমি শুধু চাই তোমরা তোমাদের শক্তি দিয়ে আমাকে সাহায্য করো, যাতে আমি একটি শক্তিশালী প্রাচীর তৈরি করতে পারি
যা তাদেরকে এপারে আসতে বাধা দেবে। লোকেরা যত লোহার টুকরা খুঁজে পেল সব নিয়ে এলো। পাথরের পর পাথর, স্তরের পর স্তর সাজানো হলো। তারপর ফাঁকগুলোতে গলিত লোহা ঢালা হলো। প্রাচীরটি এত উঁচু হলো যে মনে হচ্ছিল আকাশ ছুঁয়ে ফেলেছে। সবাই মিলে কাজ করলো। লোকেরা যত লোহা পেয়েছিল সব নিয়ে এলো জুলকারনাইনের কাছে। তিনি দুটি পাহাড়ের মাঝের ফাঁকা স্থানটি পূর্ণ করলেন যতক্ষণ না তা পাহাড়ের চূড়ার সমান হয়ে গেল। তারপর তিনি বললেন, আমাকে গলিত তামা এনে দাও, যাতে আমরা এই লোহার প্রাচীরের ওপর ঢালতে পারি। অবশেষে প্রাচীরটি সম্পূর্ণ হলো। এটি এমন একটি দেয়াল ছিল যা আল্লাহর অনুমতি ছাড়া কোনো শক্তি অতিক্রম করতে বা ভাঙতে পারবে না। ইয়াজুজ ও মাজুজ বন্দী হয়ে গেল অন্য এক জগতে, অদৃশ্য জগতে। জুলকারনাইন বললেন, এটি আমার রবের রহমত, কিন্তু যখন আমার রবের প্রতিশ্রুত সময় আসবে তখন এটি ধ্বংস হয়ে যাবে। হ্যাঁ, আমাদের আর ইয়াজুজ মাজুজের ফাসাদি জাতির মাঝে একটি প্রাচীর নির্মিত হয়েছিল যা কেয়ামতের শেষ সময় পর্যন্ত বন্ধ থাকবে। কিন্তু এটাই কি ইয়াজুজ মাজুজের সমাপ্তি ছিল না? অবশ্যই না। তারা এখনও বন্দী অবস্থায় ক্রমাগত বাড়ছে, আর তাদের বৃদ্ধি অন্য যে কোনো কিছুর তুলনায় ভয়ঙ্কর। এই অংশটি সত্যি হতবাক করার মতো। ইয়াজুজ ও মাজুজের জাতি থেকে কেউ মারা যায় না যতক্ষণ না ওই ব্যক্তি অন্তত 1000 সন্তান রেখে যায়। যদি হিসাব করা হয় হাজার হাজার বছর আগে থেকে আজ পর্যন্ত প্রতিটি ব্যক্তি যদি 1000 সন্তান রেখে যায়, তাহলে স্পষ্ট হয় যে আমরা কত বড় বিপদের মুখোমুখি হতে যাচ্ছি। কিন্তু কিভাবে একজন মানুষের 1000 সন্তান হতে পারে? এখানে হয়তো এর মানে তারা পুরোপুরি মানুষ নয়, অথবা আরবি ভাষায় 1000 শব্দটি সঠিক সংখ্যা না হয়ে কেবল অসংখ্য বোঝাতে ব্যবহার হতে পারে। অতএব এর অর্থ হতে পারে তারা অনেক সন্তান রেখে যায়, আর আল্লাহই সর্বাধিক জ্ঞানী। হাদিস থেকে আমরা বুঝতে পারি এরাই সেই জাতি যাদের ইয়াজুজ ও মাজুজ বলা হয়। তাদের কিছু শারীরিক বৈশিষ্ট্য তাদেরকে অন্যদের থেকে আলাদা করেছে। জুলকারনাইনের বিজিত শেষ ভূমি ছিল ইয়াজুজ ও মাজুজের বাসভূমি। তারা ছিল এক বিচ্ছিন্ন ও দূরপ্রাচ্যের উপজাতি, সভ্য জীবন থেকে দূরে। তারা আদিমভাবে বসবাস করত উলঙ্গ অবস্থায়, ঘর বাড়ি বা স্থাপনা ছাড়া। ইয়াজুজ ও মাজুজ জাতির আবির্ভাব হয়েছিল মহাপ্লাবনের পরে, যখন মানুষ ও প্রাণীদের জীবন পৃথিবীতে আবার শুরু হয়েছিল। এটাও বলা হয় তারা হজরত নূহ আলাইহিসসালামের ছেলে ইয়াফিসের বংশধর। এই কারণে এবং তাদের কিছু বৈশিষ্ট্যের কারণে কেউ কেউ বলেন তারা প্রাচীন চীনা জনগোষ্ঠী হতে পারে, কিন্তু তাদের জীবনযাপন ও শক্তি দেখে অন্যরা দাবি করে তারা একেবারেই মানুষ ছিল না। এই ভয়ঙ্কর জাতিকে বলা হয় তারা 3 ভাগে বিভক্ত। এক দল লম্বা, আরেক দল মাঝারি উচ্চতার, এবং তৃতীয় দল, এটি খুবই আশ্চর্যজনক, তাদের কান এত বড় ছিল যে তারা একটিকে বালিশ আর অন্যটিকে চাদরের মতো ব্যবহার করত। হাদিস থেকে জানা যায় কিয়ামতের আগে যখন তারা আবির্ভূত হবে তখন তারা মানুষদের ধ্বংস করবে। এটি প্রমাণ করে যে তারা অতি ভয়ঙ্কর বন্য জাতি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াজুজ ও মাজুজ প্রতিদিন সেই প্রাচীর খনন করে। যখন তারা সূর্যের আলো প্রায় দেখতে পায় তখন তাদের নেতা বলে, ফিরে যাও, আমরা আগামীকাল আবার খনন করব। তারপর আল্লাহ প্রাচীরকে আগের মতো মজবুত করে দেন। কিন্তু যখন আল্লাহ তাদের মুক্ত করার সময় নির্ধারণ করবেন, তারা প্রতিদিনের মতো খনন করবে এবং যখন সূর্যের আলো দেখবে তখন তাদের নেতা বলবে, ফিরে যাও, আমরা আগামীকাল আবার খনন করব ইনশাল্লাহ। পরদিন তারা ফিরে আসবে এবং প্রাচীরকে আগের মতোই পাবে। তারা খনন করবে, অবশেষে ভেদ করবে। তারপর তারা পৃথিবীর প্রতিটি পাহাড় থেকে নেমে আসবে। যখন সেই প্রতিশ্রুত সময় ঘনিয়ে আসবে, অবিশ্বাসীদের চোখ আতঙ্কে স্থির হয়ে যাবে। তারা বলবে, হায় আফসোস, আমরা এ বিষয়ে সম্পূর্ণ গাফলতিতে ছিলাম, বরং আমরা ছিলাম সীমা লঙ্ঘনকারী। অন্য এক হাদিসে বর্ণিত আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার খুতবা দিয়েছিলেন। তখন তার আঙুলে বিচ্ছুর কামড়ের কারণে ব্যান্ডেজ বাঁধা ছিল। তিনি তাতে বলেছিলেন, তোমরা বলছো তোমাদের কোনো শত্রু নেই, কিন্তু তোমরা লড়াই করতে থাকবে শত্রুর সঙ্গে যতক্ষণ না সেই সময় আসে যখন ইয়াজুজ ও মাজুজ প্রকাশ পাবে। তাদের মুখ হবে চওড়া, চোখ ছোট, হালকা বাদামি চুল।
তাদের মুখ এমনভাবে আবৃত থাকবে যেন চামড়ার উপর আরেক স্তর চামড়া, ঢালের মতো। তারা প্রতিটি ঢাল ও উপত্যকা থেকে ঝাঁপিয়ে পড়বে। তাদের সমতল মুখমণ্ডল ও ছোট চোখ, আর যেখানে জুলকারনাইন প্রাচীর তৈরি করেছিলেন বলে ধারণা করা হয়, সেই ভৌগোলিক অবস্থার কারণে কেউ কেউ বলেছেন তারা মঙ্গলদের সঙ্গে সম্পর্কিত হতে পারে। এবার আসি সেই অন্ধকার দিনে, যেদিন সব কিছু ঘটবে, যেদিন প্রাচীর ধ্বংস হবে। আমরা এমন এক ভবিষ্যতের সময়ে পৌঁছাবো যা কেবল আল্লাহই জানেন। এক সময় যখন আমাদের জানানো বহু বড় বড় ঘটনা ঘটবে। আসুন প্রথমে সেই দিনগুলো দেখি হাদিসের আলোকে। জাইনাব বিনতে জাহশ রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের বর্ণনা অনুযায়ী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ঘরে প্রবেশ করলেন, ভয়ে কাঁপছিলেন এবং বললেন, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। আরবদের জন্য ধ্বংস, কারণ আজ এক ভয়াবহ বিপদ ঘনিয়ে এসেছে। আজ ইয়াজুজ ও মাজুজের প্রাচীরে এতটুকু একটি ছিদ্র খুলে গেছে। তিনি তার বৃদ্ধাঙ্গুলি ও তর্জনী দিয়ে একটি গোলাকার চিহ্ন দেখালেন। আমি জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রাসূল, আমাদের মাঝে নেককার লোকজন থাকা সত্ত্বেও কি আমরা ধ্বংস হব? তিনি উত্তর দিলেন, হ্যাঁ, যদি পাপ ও অসৎকর্ম ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। নবী ঈসা আলাইহিস সালামের সময়ে দাজ্জালের ফিতনা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছিল। মানবজাতির ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর ফিতনা। দাজ্জাল পৃথিবী জুড়ে অরাজকতা ছড়িয়ে দিয়েছে, মানুষকে একে অপরের বিরুদ্ধে দাঁড় করে দিয়েছে। শেষ পর্যন্ত তাকে হত্যা করা হয়েছে, শান্তি ফিরে এসেছে। কিন্তু সেই শান্তি বেশি দিন স্থায়ী হয় না। জুলকারনাইন যে সময় সম্পর্কে সতর্ক করেছিলেন, সেই সময় এসে গেছে। আল্লাহর অনুমতি দেয়া হবে, প্রাচীর ধসে পড়বে, ইয়াজুজ ও মাজুজ মুক্তি পাবে। হাজার হাজার বছর ধরে যারা ক্লান্তিহীনভাবে খনন করছিল দিনের পর দিন, আজ তারা সংখ্যা হিসেবে বিলিয়নেরও বেশি। প্রতিদিন তারা খুঁড়ত, তারপর বলতো আজ এতটুকুই যথেষ্ট, আগামীকাল আমরা এখান থেকে আবার শুরু করব। কিন্তু পরদিন এসে দেখত প্রাচীর আবার আগের মতো অক্ষত হয়ে গেছে, যেন তারা কখনো স্পর্শই করেনি। তাহলে কি হবে সেই দিনে, যেদিন তারা অবশেষে হাজার হাজার বছরের পরিশ্রমের প্রাচীর ভেদ করে ফেলবে? এখানেই সেই রহস্য লুকিয়ে আছে। এটি এমন একটি বাক্য ছিল যা তারা আগে কখনো উচ্চারণ করেনি। বেরিয়ে আসার আগের দিন যখন তারা প্রতিদিনের মতো কাজ বন্ধ করে দেবে, তখন তাদের একজন বলবে, আজকের জন্য যথেষ্ট, আগামীকাল ইনশাল্লাহ আমরা এখান থেকে আবার শুরু করব। হ্যাঁ, ইনশাল্লাহ শব্দটাই হবে তাদের মুক্তির চাবিকাঠি। আপনি জানেন, ইয়াজুজ মাজুজ জাতিগুলো ছিল কাফের। বরং একটি বর্ণনায় বলা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিরাজের আগে যখন তাকে কিছু জগৎ দেখানো হয়েছিল, তখন তিনি ইয়াজুজ মাজুজ জাতিকে দেখেন এবং তাদের ইসলাম গ্রহণের দাওয়াত দেন। কিন্তু তারা ঈমান আনতে অস্বীকার করে। অথচ এক অজানা কারণে সেদিন তাদের মুখ থেকে ইনশাল্লাহ শব্দটি বের হবে। সেই মহাদিন এসে যাবে, জুলকারনাইনের তৈরি প্রাচীর ভেঙে যাবে, ইয়াজুজ মাজুজ জাতি পাহাড় থেকে নেমে আসবে, পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়বে এবং তাদের পথে যা কিছু থাকবে সব ধ্বংস করবে। তারা যে কোনো পানির উৎস পেলে পান করে ফেলবে, এমনকি শুকিয়ে ফেলবে। তারা এত মানুষ হত্যা করবে যে পৃথিবীতে খুব অল্প সংখ্যক মানুষ বেঁচে থাকবে। এত ভয়াবহতা শুরু হবে যা ইতিহাসে আগে কখনো দেখা যায়নি। দাজ্জাল মানুষের মাঝে আত্মিক ধ্বংস নিয়ে আসবে, আর তারা নিয়ে আসবে তার থেকেও ভয়ঙ্কর শারীরিক ধ্বংস। মানবজাতি এবং পৃথিবী ধ্বংসের একেবারে কিনারায় পৌঁছে যাবে। তখন হযরত ঈসা আলাইহিস সালাম একটি পরিকল্পনা করবেন এবং মানুষকে বলবেন, হে আমার লোকেরা, তোমরা পাহাড়ের দিকে চলে যাও, তুর পাহাড়ে আশ্রয় নাও। এই জীবগুলোর সঙ্গে লড়াই করা সম্ভব নয়, আল্লাহর ফয়সালার অপেক্ষায় থাকো। মুমিনরা পাহাড়ে চলে যাবে। এদিকে ইয়াজুজ মাজুজ পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়বে। তারা তাবারিয়া হ্রদ শুকিয়ে ফেলবে, ফোরাত নদীর পানি পান করে ফেলবে, শহরগুলো ধ্বংস করে ফেলবে, জীবিত যা কিছু পাবে সব কিছু খেয়ে ফেলবে। পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, পৃথিবী জুড়ে ইয়াজুজ মাজুজ জাতি ধ্বংস আর লুটপাট করতে থাকবে। যখন তারা তাদের চারপাশে আর কাউকে পাবে না, তখন তারা মনে করবে তারা পৃথিবীর সব মানুষকে মেরে ফেলেছে। অহংকার ভরে ঘোষণা করবে, আমরা পুরো দুনিয়া ধ্বংস করেছি, আমাদের শক্তির সামনে কেউ দাঁড়াতে পারেনি। কিন্তু তারা জানতো না কিছু মানুষ এখনো বেঁচে আছে,
এবং হজরত ঈসা আলাইসাল্লাম তখনও পৃথিবীতে আছেন। হজরত ঈসা আলাইসাল্লাম তার হাত আকাশের দিকে তুলবেন এবং মুমিনদের সঙ্গে দোয়া করবেন, হে আমার রব, আমাদের কাছ থেকে এই বিপদ দূর করুন, আপনার বান্দাদেরকে এই আযাব থেকে রক্ষা করুন। আকাশ মেঘাচ্ছন্ন হয়ে যাবে, বৃষ্টি শুরু হবে, কিন্তু এটি কোনো সাধারণ বৃষ্টি হবে না, এটি হবে আল্লাহর গজব। এটি রেগে নেমে আসবে ইয়াজুজ মাজুজ জাতির উপর, তাদের গলায় ঘা দেখা দিবে, আর এটি হবে এক ধরনের কীট বা ব্যাকটেরিয়ার মতো। মাত্র এক রাতের মধ্যে তারা সবাই মারা যাবে, ঠিক যেমন পঙ্গপালের দল একসাথে মরে পড়ে যায়। তারা যেখানে থাকবে সেখানেই মৃতদেহের স্তূপে পরিণত হবে, কোটি কোটি লাশ পড়ে থাকবে, পৃথিবী অসহ্য হয়ে উঠবে তাদের পচা গন্ধে। তারপর হজরত ঈসা আলাইসাল্লাম আবার আল্লাহর দরবারে দোয়া করবেন এবং মহান আল্লাহ তাআলা এক মহান পাখি প্রেরণ করবেন। তারা ইয়াজুজ মাজুজের মৃতদেহগুলো বহন করে সমুদ্রে নিক্ষেপ করবে। এরপর বৃষ্টি নেমে আসবে পৃথিবীকে পরিশুদ্ধ করার জন্য। এভাবেই ইয়াজুজ মাজুজের বিশাল ফিতনা শেষ হয়ে যাবে। তাদের ধ্বংসের পর যারা বেঁচে থাকবে তারা নিজেদের আশ্রয়স্থল থেকে বেরিয়ে আসবে এবং আবার জীবন শুরু করবে। কিন্তু প্রশ্ন হলো, মানবজাতি কেন নিজেদের প্রযুক্তি ও অস্ত্র ব্যবহার করতে পারবে না ইয়াজুজ মাজুজের বিরুদ্ধে? আল্লাহই সর্বাধিক জ্ঞানী, তবে কিছু সম্ভাবনা রয়েছে। প্রথমত, সেই ভবিষ্যৎ সময় হয়তো এমন এক যুগ হতে পারে যখন প্রযুক্তি আর কাজ করবে না, হয়তো বিদ্যুৎ পর্যন্ত থাকবে না। আলবার্ট আইনস্টাইন একবার বলেছিলেন, আমি জানি না তৃতীয় বিশ্বযুদ্ধে কোন অস্ত্র ব্যবহার হবে, তবে চতুর্থ বিশ্বযুদ্ধ হবে লাঠি ও পাথর দিয়ে। হয়তো মানবজাতি মহাযুদ্ধের মধ্য দিয়ে ভেঙে পড়বে, প্রযুক্তি হারিয়ে ফেলবে এবং অনেক পিছিয়ে যাবে। এরপরই হয়তো ইয়াজুজ মাজুজের আক্রমণ হবে। আরেকটি সম্ভাবনা হলো তারা উন্নত জীব, হয়তো এই দুনিয়ার নয়। সাম্প্রতিক সময়ে এমনকি মার্কিন যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশের সরকারি সামরিক রেকর্ডে পৃথিবীতে ইউএফও আসার কথা উল্লেখ রয়েছে, এমনকি সেগুলো ভূপাতিতও হয়েছে। তাদের হয়তো উন্নত উড়ন্ত যন্ত্র ও শক্তিশালী অস্ত্র রয়েছে। যাই হোক, ইয়াজুজ মাজুজ প্রকাশিত হলে কিয়ামতের মহা আলামতের অধিকাংশই ইতিমধ্যে সংঘটিত হয়ে যাবে, আর এর মানে হলো সময় আর খুব বেশি বাকি থাকবে না। এরপর আরেকটি প্রতীক্ষিত আলামত প্রকাশ পাবে, একটি সত্তা যাকে বিশ্বাস করা হয় মাটি থেকে বের হবে, দাব্বাতুল আর্দ। মানুষ যখন দাব্বাতুল আর্দের কথা শোনে, অনেকে কল্পনা করে ভয়ঙ্কর দানব যে শেষ সময়ে বের হয়ে এসে মানুষকে ক্ষতি করবে, কিন্তু বাস্তবে এটি তেমন কোনো দানব নয়। দাব্বাতুল আর্দ শব্দের অর্থ হলো পৃথিবী থেকে বের হওয়া একটি প্রাণী। বর্ণনা অনুযায়ী যখন মানুষ কাবার চারপাশে তাওয়াফ করবে, তখন সাফা পাহাড়ের পাশে একটি ফাটল ধরবে, আর সেখান থেকে বের হবে দাব্বাতুল আর্দ। এটি মানুষের মতো হবে না, বরং প্রাণীর মতো হবে, তবে মানুষের মতোই কথা বলবে। তার কাজ হবে প্রতিটি মানুষকে চিহ্নিত করা। এটি অতুলনীয় গতিতে চলবে, কেউই তার নাগাল পাবে না এবং কেউই পালাতে পারবে না। দাব্বাতুল আর্দের হাতে থাকবে হজরত সুলাইমান আলাইসাল্লামের মোহর এবং হজরত মুসা আলাইসাল্লামের লাঠি। প্রথমে এটি মানুষের সাথে কথা বলবে এবং কাফেরদেরকে সতর্ক করবে। কুরআনে আল্লাহ তাআলা বলেন, যখন তাদের বিরুদ্ধে কথা পূর্ণ হবে, তখন আমরা পৃথিবী থেকে একটি প্রাণী বের করব, যা তাদের সাথে কথা বলবে, কারণ মানুষ আমাদের নিদর্শনে দৃঢ় বিশ্বাস রাখেনি। এরপর দাব্বাতুল আর্দ মুমিনদের মুখে মুসার লাঠি দিয়ে স্পর্শ করবে, এতে তাদের মুখ আলোকিত হবে, আর কাফেরদের কপালে সুলাইমানের মোহর দিয়ে চিহ্ন এঁকে দেবে। তখন যে কোনো মানুষকে দেখলেই বোঝা যাবে সে মুমিন নাকি কাফের। সূর্য পশ্চিম দিক থেকে উদয় হওয়া এবং দাব্বাতুল আর্দের প্রকাশ, এই দুটি ঘটনা কাছাকাছি সময়ে ঘটবে, অর্থাৎ তখন সময় খুব অল্পই বাকি থাকবে। এখন এ বিষয়ে কিছু হাদিস বলছে, এমন এক সময় আসবে যখন মানুষ আর ভালো কাজে উৎসাহ দেবে না, খারাপ কাজ থেকে নিবৃত্ত করবে না। কেউ নামাজ না পড়লে তাকে আর বলা হবে না নামাজ পড়ো, কেউ মদ পান করলে তাকে আর বলা হবে না মদ খেও না, কেউ রোজা না রাখলে তাকে আর বলা হবে না রোজা রাখো, কেউ ব্যভিচার করলে তাকে আর বলা হবে না এটা হারাম। তখন মানুষের জীবন তুচ্ছ হয়ে যাবে, মানুষ একে অপরকে সহজেই হত্যা করবে, আর আল্লাহর দ্বীনের বিধানগুলো সম্পূর্ণভাবে পরিত্যক্ত হবে। যখন মানবজাতি সম্পূর্ণরূপে কলুষিত হয়ে যাবে, আল্লাহ তার শত্রুদের উপর প্রতিশোধ নিতে দাজ্জালকে পাঠাবেন।
মুসলমানরা মসজিদুল আকসায় আশ্রয় নেবে। এরপর আল্লাহ দাজ্জালকে হত্যা করাবেন, ঈসা আলাইহিসসালাম আগমন করবেন এবং ইসলাম পুরো বিশ্বে ছড়িয়ে পড়বে। 40 বছর ধরে পৃথিবীতে বরকত থাকবে, কোনো অসুখ থাকবে না, মৃত্যু থাকবে না, জীবন হবে জান্নাতের জীবনের মতো। সেই সময় আল্লাহ একটি প্রাচীর ভেঙে দেবেন এবং ইয়াজুজ মাজুজ পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়বে। একদল লোক ঈসা আলাইহিসসালামের আগমনের খবর শুনে তার কাছে আসবে। আল্লাহ তাদের দাজ্জালের হাত থেকে রক্ষা করবেন। ঈসা আলাইহিসসালাম তাদের দিকে তাকিয়ে বলবেন, এই উম্মার কি মহামূল্যবান রত্ন। তিনি তাদের মুখে হাত বুলাবেন, গভীরভাবে তাদের ভালোবাসবেন এবং তাদের জন্য দোয়া করবেন। তিনি তাদের জান্নাতে মর্যাদা ও অবস্থানের কথা জানিয়ে দেবেন। নওয়াস ইবনে সামান আল কিলাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এরপর আল্লাহ ঈসার প্রতি ওহী পাঠাবেন, আমার বান্দাদের নিয়ে তুর পাহাড়ে চলে যাও, কারণ আমি আমার এমন কিছু বান্দা পাঠাবো যাদের সাথে কেউ যুদ্ধ করতে পারবে না। এরা হলো ইয়াজুজ মাজুজ। তারা প্রতিটি পাহাড় থেকে বন্যার স্রোতের মতো নেমে আসবে এবং পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়বে। প্রথম দল তিবেরিয়াস হ্রদে আসবে এবং তার সমস্ত পানি পান করে ফেলবে। যখন দ্বিতীয় দল আসবে তারা বলবে, এখানে তো পানি ছিল। তারপর তারা অগ্রসর হয়ে বাইতুল মাকদিস মানে মসজিদুল আকসা পর্যন্ত পৌঁছাবে। তারা বলবে, আমরা পৃথিবীর মানুষের সাথে যুদ্ধ করে সবাইকে ধ্বংস করেছি, এবার আকাশে যারা আছে তাদের সাথে যুদ্ধ করব। তখন তারা আকাশের দিকে তীর ছুড়বে আর আল্লাহ সেই তীরগুলো রক্তে রঞ্জিত অবস্থায় ফিরিয়ে দেবেন। ঈসা ইবনে মরিয়ম আলাইহিসসালাম ও তার সঙ্গীরা অবরুদ্ধ হয়ে পড়বেন। সেই সময় গরুর মাথা তাদের কাছে 100 দিনারের চেয়েও মূল্যবান হবে। তখন ঈসা আলাইহিসসালাম ও তার সঙ্গীরা আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহ ইয়াজুজ মাজুজের ঘাড়ে একটি রোগ মানে কৃমির মতো পাঠাবেন, যার ফলে তারা সবাই একসাথে এক প্রাণের মতো মারা যাবে। পুরো পৃথিবী নীরব হয়ে যাবে। তখন একজন সৎ মুসলমান সাহস করে বের হয়ে দেখবেন কি হয়েছে। তিনি জানবেন যে সম্ভবত নিহত হবেন, কিন্তু তিনি দেখবেন পৃথিবী ইয়াজুজ মাজুজের লাশে ভরে গেছে, একের উপর আরেকটি স্তূপ হয়ে রয়েছে। তিনি চিৎকার করে বলবেন, হে মুসলমানরা, আনন্দিত হও, খুশি হও, আল্লাহ তোমাদের শত্রুকে ধ্বংস করেছেন। ঈসা আলাইহিসসালাম ও তার সঙ্গীরা এবং সমস্ত মানুষ তাদের লুকানো জায়গা, দুর্গ ও গুহা থেকে বেরিয়ে আসবে। তারা তাদের পশুদের বের করবে যাদের তারা আশ্রয়ে রেখেছিল। ইয়াজুজ মাজুজ পৃথিবীর সব কিছু খেয়ে ফেলেছিল, কিছুই অবশিষ্ট রাখেনি। কিছু পশুরা তাদের লাশ খেয়ে আরও মোটা ও স্বাস্থ্যবান হয়ে উঠবে। পোকামাকড় তাদের রক্ত পান করবে এবং তাদের মাংস খেয়ে ফেলবে। ঈসা আলাইহিসসালাম তুর পাহাড় থেকে নেমে আসবেন। তখন মানুষ পৃথিবীতে আল্লাহর ইবাদত করবে, কিন্তু তারা দেখবে পৃথিবীতে একটি জায়গাও খালি নেই। আবার ঈসা আলাইহিসসালাম ও তার সঙ্গীরা আল্লাহর কাছে দোয়া করবেন। তখন আল্লাহ একটি বাতাস পাঠাবেন, এমন একটি রোগ আসবে যা সমস্ত মুসলমানকে হালকা অসুখে আক্রান্ত করবে, যেমন সর্দি কাশি। 3 দিনের মধ্যেই সেই অসুখ চলে যাবে। তারপর আল্লাহ উটের গলার মতো লম্বা গলা বিশিষ্ট পাখি পাঠাবেন। এই পাখিরা ইয়াজুজ মাজুজদের মৃতদেহগুলোকে তুলে নিয়ে একটি গভীর স্থানে ফেলে দেবে এবং পৃথিবীকে পরিষ্কার করে ফেলবে। এরপর আল্লাহ প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন, কোনো ঘর কিংবা তাঁবুই বাদ যাবে না। সেই বৃষ্টি পুরো পৃথিবীকে ধুয়ে মুছে পরিষ্কার করে ফেলবে এবং জমিনকে আবার সবুজ ও উর্বর করে তুলবে। পৃথিবীকে আদেশ দেয়া হবে, তোমরা ফল বের করো এবং তোমার বরকত ফিরিয়ে দাও। সেই দিনে একটি ডালিম থেকে একটি দল পেট ভরে খাবে এবং তার খোসা এত বড় হবে যে মানুষ সেটি দিয়ে ছায়া নেবে। মুসলমানরা ইয়াজুজ মাজুজদের ফেলে যাওয়া ধনুক, তীর আর কাঁধের কভার 7 বছর ধরে জ্বালানির মতো ব্যবহার করবে। দুধ এত বরকতময় হবে যে একটি উট ছানার দুধ দিয়েই বিশাল একটি দল তৃপ্ত হয়ে যাবে। একটি গোত্র কেবল একটি গাভীর দুধেই সন্তুষ্ট হবে। একটি পরিবার একটি ভেড়ার দুধেই জীবন ধারণ করবে। এ অবস্থায় থাকতে থাকতে আল্লাহ এমন একটি বাতাস পাঠাবেন যা প্রতিটি মুমিনের প্রাণ কেড়ে নেবে। তখন শুধু সবচেয়ে নিকৃষ্ট লোকেরা বেঁচে থাকবে এবং তারা প্রকাশ্যে গাধার মতো ব্যভিচার করবে, আর তাদের উপরই কিয়ামতের ঘণ্টা এসে পড়বে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মিরাজের আরশে গিয়েছিলেন,
তখন তিনি ইয়াজুজ মাজুজদের সত্যের দিকে আহ্বান করেছিলেন, কিন্তু কয়েকজন ছাড়া কেউই বিশ্বাস করেনি, সবাই প্রত্যাখ্যান করেছিল। আবু সাঈদ আল খুদ্রি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াজুজ মাজুজের আবির্ভাবের পরও কাবাঘর হজ ও উমরার জন্য পরিদর্শিত হবে। জুলকারনাইনের বানানো প্রাচীর বিদ্যমান, কিন্তু আমরা তা দেখতে পাই না। আল্লাহ যদি কোনো কিছু গোপন রাখতে চান তবে কেউই তা জানতে পারে না। সূরা লাহাব আল মাসাদে অবতীর্ণ হওয়ার পর আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল যখন শুনলেন কুরআনে তাকে অভিশপ্ত করা হয়েছে, তিনি খুব রাগান্বিত হয়ে গেলেন। তিনি একটি বড় পাথর হাতে নিয়ে হারামে এলেন। উদ্দেশ্য ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আঘাত করা। সেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হারামে বসেছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে। উম্মে জামিলকে আসতে দেখে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর রাসূল, এই অভিশপ্ত বদজান মহিলা আসছে, আমরা যদি এখান থেকে চলে যাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সংক্ষেপে বললেন, সে আমাকে দেখতে পারবে না। অবশেষে যখন উম্মে জামিল এলো, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতে পেলেন না। তিনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অপছন্দ করতেন, তাই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তোমার বন্ধু কোথায়? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, তুমি তার সঙ্গে কি করবে? সে রাগে বলল, আমি শুনেছি সে আমাকে বিদ্রূপ করেছে, আমি কসম করছি যদি তাকে আমি পাই তবে এই পাথর দিয়ে আমি তার মুখ ভেঙে দেব। যদি সে কবি হয় তবে আমিও কবি, আমিও তাকে ব্যঙ্গ করতে জানি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, আমার পাশেই যে বসে আছেন তাকে কি তুমি দেখতে পাচ্ছ না? উম্মে জামিল অবাক হয়ে বলল, তুমি কি আমার সঙ্গে ঠাট্টা করছো? আমি তো কেবল ওমরকেই দেখতে পাচ্ছি। এরপর সে কিছু শ্লোক আবৃত্তি করল, যা সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ব্যঙ্গ করে লিখেছিল, এবং তারপর চলে গেল। তিনি চলে গেলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, উম্মে জামিল কি আপনাকে দেখেছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, সে আমাকে দেখতে পারেনি। আল্লাহ তার দৃষ্টি কেড়ে নিয়েছিলেন, ফেরেশতারা তাকে আমাকে দেখতে দেয়নি। আল্লাহ বলেন, আমরা তাদের সামনে একটি আড়াল ও পেছনে একটি আড়াল তৈরি করেছি এবং তাদের দৃষ্টিশক্তি আচ্ছন্ন করেছি, তাই তারা দেখতে পায় না। তুমি তাদের সতর্ক করো বা না করো তা সমান, তারা কখনোই ঈমান আনবে না। যেভাবে আল্লাহ আমাদের কাছ থেকে জিন বা ফেরেশতাদেরকে দৃষ্টি আড়াল করেছেন, তেমনি তিনি চাইলে জুলকারনাইনের প্রাচীর ও ইয়াজুজ মাজুজকেও আমাদের দৃষ্টির আড়ালে রাখতে পারেন। আল্লাহ যা গোপন করতে চান তিনি তা সম্পূর্ণরূপে করতে সক্ষম। মুমিনরা গায়েবের প্রতি বিশ্বাস করে। বলা হয়ে থাকে, জুলকারনাইন তাওহীদের দাওয়াত দেওয়ার কারণে কাফেরদের হাতে শহীদ হন। তারা তার মাথার দুই পাশে আঘাত করে তাকে হত্যা করে। তাকে মক্কার নিকটবর্তী তিহামা পাহাড় এলাকায় সমাহিত করা হয়। যখন পৃথিবী প্রবলভাবে কেঁপে উঠবে, যখন তোমার প্রভুর হুকুম আসবে এবং ফেরেশতারা সারিবদ্ধ দাঁড়াবে, তখন জাহান্নাম আনা হবে। আর মানুষ স্মরণ করবে সে কি করেছে, কিন্তু সে স্মরণ করার কী বা লাভ হবে? মানুষ বলবে, হায়, যদি আমি আমার পরকালের জীবনের জন্য কিছু প্রস্তুত করতাম। সেদিন আল্লাহর শাস্তির মতো আর কারো শাস্তি হবে না, আল্লাহর বাঁধনের মতো আর কারো বাঁধন হবে না। হে প্রশান্ত আত্মা, তোমার প্রভুর কাছে ফিরে এসো, তিনি তোমার প্রতি সন্তুষ্ট আর তুমিও তার প্রতি সন্তুষ্ট। আমার নির্বাচিত বান্দাদের সঙ্গে প্রবেশ করো এবং আমার জান্নাতে প্রবেশ করো। এই ভিডিওটি যেন আপনার মতো অন্যদের কাছেও পৌঁছায়। আমাদের সহযোগিতা প্রয়োজন। লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করতে ভুলবেন না। পরবর্তী ভিডিও পর্যন্ত আল্লাহ আপনাকে হেফাজত করুন।